উপস্থিতি আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম সূরা তাহা 124, 25, 26 মোট 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী আহাদিসে মোবারকা হতে মাত্র একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে অল্প সময়ে অল্প দুই একটি কথা বলার নিয়তে আমি এখানে বসেছি। আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামের জবান থেকে এমন কথা বাহির করে দেখ যে কথাগুলো মোতাবেক আমল করলে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ তাআলা কায়নাতের যত কিছু সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন খালেক। নভমণ্ডলে ভূমণ্ডলে আমরা যা কিছু দেখি সবগুলো মাখলুক, একজন তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে কেবলমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা মানুষকে তথা আপনাকে এবং আমাকে। মানুষকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানিয়েছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, এত সুন্দর করে কায়নাতের কিছুই আল্লাহ তাআলা তৈরি করেন। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন সুন্দর একটা কাঠামো দিয়ে, বডি দিয়ে, টেক্সচার দিয়ে, অবয়বে। আল্লাহ তাআলা তার পূর্বে চারটা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা আকাশ বানিয়ে কসম খাননি, জমিনকে সৃষ্টি করেও কসম খাননি, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, খাল, বিল, নদী, নালা, কীট পতঙ্গ, কায়নাতের কিছুই তৈরি করে আল্লাহ তাআলা শপথ খাননি, কসম খাননি। কিন্তু মানুষের বেলা আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে আল্লাহ তাআলা কায়নাতের আর অন্য কিছুকে আল্লাহ তাআলা বানান। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন সূরা ৩ এর মধ্যে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, যাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, সিনায় অবস্থিত তুর পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা শহরের কসম। চারটা বস্তুর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কেবলমাত্র দান করেছেন মানুষ। কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদমের সন্তানগুলিকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। জলে এবং স্থলে চলার জন্য তাদের বাহনেরও ব্যবস্থা করেছি। এবং তাদের খাদ্য হিসাবে সব থেকে পবিত্র এবং পাক জিনিসগুলোর আমি ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন কায়নাতের সৃষ্টি জগতের
অনেক কিছুর উপরে আমি মানুষকে মর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল মানুষের সম্মান, মানুষের মর্যাদা সব থেকে আল্লাহ তাআলা বেশি দান করেছেন। এই পৃথিবীতে মানুষের শুরুটা হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রায় ইতিহাস থেকে আমরা যতটুকু জানি, কোরআন সুন্নাহ থেকে যতটুকু আমরা পাই, প্রায় লক্ষাধিক নবী এবং ৩০০-র উপরে রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? কারণ একটা মানবতার হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা নবী আর রাসূল পাঠিয়ে ক্ষান্ত হননি, বরং যুগে যুগে গাইডলাইন করবার জন্য আসমানি সহিফা এবং কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। সবথেকে বড় 4খানা কিতাব আল্লাহ তাআলা 4 জন পয়গম্বরের উপরে নাযিল করেছেন, আর সহিফা অসংখ্য অগণিত। এই 4টি বড় বড় কিতাবের মধ্যে সবথেকে বড় শ্রেষ্ঠ কিতাব, তার নাম কালামুল্লাহ। সবার পরে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনুল কারীম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নাযিল করার পরে পূর্বের যত কিতাব সহিফা সবগুলিকে আল্লাহ তাআলা মনসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এমন একজন নবীর উপরে নাযিল করলেন যে নবী হলেন নবীদের সেরা শ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী, কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আমার পূর্বে যত নবী পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে এক একটা মুজিজা, এক একটা অলৌকিকতা দান করেছেন। প্রত্যেক নবী স্বীয় মুজিজা, অলৌকিকতা দিয়ে এলাকার মানুষগুলিকে অনুগত করেছেন, উম্মত বানিয়েছেন। মজার বিষয় হলো, নবী যখন বিদায় নিয়েছে, নবীদেরকে দেওয়া মুজিজা এটাও ব্যান্ড হয়ে গেছে, অচল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার এবং আমার নবীকে এমন একটা মুজিজা দান করেছেন, হাজারো মুজিজার ভিতরে সেরা মুজিজা, তার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4790, হাদিসের রাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر। নবীজির সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার পূর্বে যত নবী আল্লাহ তাআলা এই ধরাতে, এই জগতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যুগের সাথে সমন্বয় করে এক একটা অলৌকিকতা দান করেছেন। যে অলৌকিকতা, মুজিজা দেখিয়ে নবীগণ মানুষদেরকে অনুগত করত, তাবে করত, উম্মত বানাতো। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাইহি। আল্লাহ তাআলা আমাকে একটা মুজিজা দান করেছেন, সেই মুজিজার নাম হলো আল্লাহর দেওয়া ওহী, ওহিয়ে মাতলু কালামুল্লাহ, কোরআনুল কারীম। আল্লাহর হাবিব বলেন, আমাকে দেওয়া কোরআন, আমাকে দেওয়া ওহিয়ে মাতলু কালামুল্লাহ এমন একটা মুজিজা যেটা আমি নবী চলে যাওয়ার পরেও থাকবে, এমনকি কিয়ামতের একদিন পর্যন্ত জমিনে কোরআনের তেলাওয়াত হবে। এই কারণে আল্লাহর হাবিব বলেন, ওয়া আরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের আদালতে আদম নবীকে আল্লাহ তাআলা ডাকবেন, তার যত না উম্মত হবে
শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, তার যত না উম্মত হবে। ইদ্রিসকে আল্লাহ তাআলা ডাকবেন, তার যত না উম্মত হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, তার উম্মত যত না হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা ডাকবেন, তার যত না উম্মত হবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাকবেন, তার যত না উম্মত হবে। ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা ডাকবেন, তার যত না উম্মত হবে। আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক নিজের ব্যক্তি জীবন গঠন করবে, পারিবারিক জীবন গঠন করবে, নিজের সামাজিক জীবনে কোরআন প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠা করবে। জীবনের প্রতিটা মুহূর্ত সকল সমস্যার সমাধান কেবলমাত্র কোরআন থেকে নিবে। এই কারণে কিয়ামত পর্যন্ত কোরআন জমিনে থাকার কারণে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি। কিয়ামতের দিবসে আমি নবীর সব থেকে উম্মত হবে সকল নবীদের থেকে বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাজারো মুজিজা অলৌকিকতার মধ্য হতে কোরআনটা হলো আমার নবীর একটা শ্রেষ্ঠ মুজিজা। বুখারী শরীফ বাবু ফাযাইলে কোরআনে অধ্যায়ের হাদিসের ব্যাখ্যায় উলামা কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু মুজিজা দিয়েছেন। যেমন তার একটা লাঠি, যেই লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়, যেই লাঠি সমুদ্রে বাড়ি দিলে পানি শুকিয়ে রাস্তা হয়ে যায়। এই ধরনের মুজিজা অসংখ্য অগণিত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। মজার বিষয় হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নিলেন, তার রেখে যাওয়া লাঠি এখন পানিতে বাড়ি মারলে রাস্তা হয় না, হাত থেকে ফেলে দিলে এখন আর সাপও হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে ডাক্তারি বিদ্যার প্রভাব ছিল। ডাক্তারেরা সব ধরনের রোগীকে চিকিৎসা করে সুস্থ করত। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে এমন একটা মুজিজা দান করলেন যে উনি চিকিৎসা করার জন্য কোনো মেডিসিন লাগে না, লিকুইড লাগে না, ট্যাবলেট লাগে না। কুষ্ঠ রোগীর গায়ে তিনি শুধু হাত বুলিয়ে দিতেন। আল্লাহ তাআলা হাতের মধ্যে এমন মুজিজা দিয়েছেন, হাত লাগাতে দেরি, কুষ্ঠ রোগ ভালো হতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে কাদা দিয়ে পাখি তৈরি করে শুধু ফু দিতেন, উড়তে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি মৃত ব্যক্তির গায়ে তিনি হাত দিয়ে শুধু বলতেন কুম বিইذনিল্লাহ। মৃত ব্যক্তি পর্যন্ত ঈসা রূহুল্লাহর হাতে ছোঁয়া লাগার সাথে সাথে মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে যেত। এটা ছিল তার একটা মুজিজা। ঈসা রূহুল্লাহ যেদিন চলে গেলেন, তার হাতের মুজিজাও শেষ হয়ে গেল। সর্বশেষ পুরা আরবে যখন কাব্য, কবিতা, সাহিত্যকতার চর্চা হয়, আল্লাহ তাআলা নবীকে এমন একটা কিতাব দান করলেন। নবীজি কোনো মক্তবে পড়েননি, কিন্ডারগার্টেনে যাননি, স্কুলে যাননি, মাদ্রাসা যাননি, ভার্সিটিতে যাননি, মেডিকেলে যাননি, এমনকি কোনো শিক্ষকের সামনেও বসেননি। আল্লাহ তাআলা তাকে এমন একটা কিতাব দান করলেন, যেই কিতাবের মতো দ্বিতীয় আরেকটা কিতাব বানাতে আরবের সব সাহিত্যিকেরা ওই সময়ে সিলিন্ডার চাইছিল যে কোরআনের মতো কোন কিতাব আমরা বানাতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা অলৌকিক মুজিজা, এটা এখনো মুজিজা, কারণ এটার নাম কালাম, এটার নাম কোরআন। এই মুজিজাকে যারা গ্রহণ করছে, এটার সংস্পর্শে যারা আসছে, অতি যুগ থেকে আমরা দেখে আসছি, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? ইসলাম পূর্বে বিশ্ব নবীর আগমনের আগে পুরা আরব সমাজে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ছোট্ট ছোট্ট বিষয়ে যুগের পর যুগ, বছরের পর বছর, বাবা পারেনি ছেলেকে ওসিয়ত করত, ছেলে পারেনি তার ছেলেকে ওসিয়ত করত। এইভাবে মারামারি চলছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করে এমন অসভ্য মানুষগুলিকে কোরআনের ছোঁয়া লাগার কারণে
এখন হানাহানি কাটাকাটি মারামারি। যেই যুগের মানুষেরা মানুষকে মানুষ মনে করতো না, মেয়েদেরকে সম্মান দিত না, মেয়েদেরকে বাবার সম্পত্তিতে ভাগ দিত না, মেয়েদের কোনো কর্তৃত্ব অবস্থান ছিল না, যেই যুগে নারীদেরকে বাজারে বিক্রি করা হতো, যেই যুগে মানুষ জোর যার মুল্লুক তার, একজন আরেকজনের মুখ থেকে খানা ছিনিয়ে নিত, কোরআনের স্পর্শে আসার কারণে এখন হানাহানি কাটাকাটি মারামারি সব বন্ধ হয়ে গেল। এখন কোরআনের পাগল হওয়ার কারণে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘোষণা দিলেন, এটা আমার মেহমান, কে তার মেহমানদারি করবে? সাহাবায়ে কেরামের ভিতরে কেউ সাহস পায় না, কারণ সকলের দুর্দশা, অভাব, অনটন, কারো বাড়িতে ভালো মতো খানার ইন্তজাম নাই। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি রাত্রেবেলা তার মেহমানদারি করব। বুখারী শরীফ ২য় খণ্ডে হাদিসটা ২ জায়গায় আসছে। সাহাবী নিয়ে রওনা হলেন। নবীজি বললেন, এটা কিন্তু আমার মেহমান, তার সাথে খারাপ আচরণ করবে না, তাকে কষ্ট দিবে না, তুমি তার সাথে ভালো আচরণ করবে। সাহাবী বলেন, মেহমানকে নেওয়ার পরে ঘরের দিকে রওনা হলেন, সালাম পেশ করলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, যাইফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখিরিহি শাইআন। বিবি, এটা নবীর মেহমান, খবরদার মেহমানকে না দিয়ে কোনো জিনিস তুমি লুকাবে না। ভিতর থেকে আওয়াজ আসলো, ঘরের মধ্যে মেহমানকে মেহমানদারি করার মতো তেমন কোনো প্রিপারেশন, আয়োজন নেই। ইল্লা কুতুস সিবিয়া, ছোট বাচ্চার অল্প কিছু খানা শুধুমাত্র আছে, যেই খানাটা বাচ্চার প্রয়োজন হবে। মেহমানদারি করব কিভাবে? সাহাবী ডাক দিয়ে বলেন, বিবি, প্রয়োজনে বাচ্চাদেরকে ফানাও বিমিহিম, রাত্রে না খাওয়ায়া তুমি ঘুমিয়ে দাও, আর বাচ্চার খানাটা নবীর মেহমানের সামনে পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, হাদিস আপনারা প্রায় শুনে থাকেন। সাহাবী যেরকম ছিল, তার ঘরের স্ত্রীটা বেগমটাও ছিল ঠিক সেরকম। বাচ্চাদেরকে না খাওয়ায়া ঘুমিয়ে দেওয়ার পরে খানাটা মেহমানের সামনে দিবেন। এখন কৌশল করলেন, খানা তো অল্প, মেহমানের তো ক্ষুধা নিবারণ হবে না, মেহমান খাবে কি, আমরা খাবো কি? স্ত্রীকে বললেন, খানা যখন তুমি প্লেটে রাখবা, আস্তে করে কুপিটা, বাতিটা তুমি অফ করে দিবা, তুমিও হাত সরাই নিবা, আমিও হাতটা তুলে নিব। সাহাবী একা খানাটা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে সে রাত্রেবেলা আরামে ঘুমাবে। আল্লাহু আকবার। যেমন প্ল্যান তেমন কাজ। সাহাবী বুঝে গেছেন, আমাকে মেহমানদারি করার জন্য মেজবানেরা এটা কৌশল করেছে। রাতের এই মেহমানদারিতে মেহমান খুশি। সকালবেলা নবীজির কাছে যখন গেলেন, নবীজি কারগুজারি শুনলেন। শোনার পরে নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আমার সাহাবী কোরআনের ছোঁয়া লাগার কারণে নিজে না খেয়ে আরেকজন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেয়। খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহারা হলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি খুশি হলে হবে না, আপনার মেহমান খুশি হলে হবে না, আমি আল্লাহ আরশে আজিমের মালিক, আমিও খুশি হয়ে আপনার আনসারী সাহাবীদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন পড়ার কারণে, কোরআন ধরার কারণে, কোরআনের সোহবতে আসার কারণে বিশ্বনবীর সাহাবায়ে কেরাম এমন তৈরি হলেন, যারা নিজের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা মদিনার আনসারীদের প্রশংসা করলেন, আয়াত নাযিল হলো তাদের শানে। এখনো আপনারা যারা হজে গেছেন কিংবা উমরায় যান, মদিনার মানুষগুলিকে দেখবেন মাহে রমজানে ইফতারির জন্য আপনাকে আমাকে টানা হেসরা করে সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন রোজাদারদের জন্য ইফতারির আইটেম মসজিদে নববীতে বিছানো হয়। এমনকি মদিনার মানুষগুলো মেহমানদারি করবার জন্য এই যে শিক্ষাটা পেয়েছেন, কেবলমাত্র সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হওয়ার কারণে, কোরআনের ছোঁয়া আসার কারণে।
তারা জেনে গেছে মেহমানদারি এটা হলো ইসলামের একটা হক। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন তার মেহমানের মেহমানদারি করে। এটা হলো বিশ্বনবীর শিক্ষা। সাহাবায়ে কেরাম শিক্ষা নিয়েছিলেন, ওলামায়ে কেরামও সেখান থেকে শিক্ষা নিয়েছেন। এই জন্য ঘরে কোনো মেহমান আসলে মেহমানের হাইসিয়ত অনুপাতে তার মেহমানদারি করা, এটা হলো বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা তাহা 124 নম্বর আয়াত, 125 এবং 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াত 3টের মধ্যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তার পার্থিব জীবন সংকীর্ণ করে দিব, কিয়ামতের দিবসে তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। অন্ধ হওয়ার পরে ব্যক্তি বলবে ওগো প্রভু আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা। অথচ দুনিয়াতে আমার চোখ ছিল, এই চোখ দিয়ে আমি সবকিছু দেখতাম, এই চোখ দিয়ে আমার বিবি বাচ্চাদের নজর করতাম, এই চোখ দিয়ে আমি মেলায় যেতাম, এই চোখ দিয়ে আমি নাচ গান বেহায়াপনা বেল্লাপনা অনেক দৃষ্টিনন্দন জিনিস আমি দেখতাম। আজকে কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ তাআলা জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও আমার বান্দা বান্দি, দুনিয়াতে আমার আয়াত তোমার কাছে এসেছিল, আয়াতগুলো কখনো চোখ দিয়ে তুমি দেখো নাই, যারা আলোচনা করেছে কখনো সেই আলোচনায় তুমি বসো নাই, তাদের দিকে এক নজর তুমি তাকাও নাই, তুমি ভুলে গিয়েছিলে, ফলে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমের এই 3টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন ওয়ামান আরাদা আন যিকরি। আল্লাহ বলেন আমার জিকির, আমার স্মরণ থেকে যারা মুখ গুটিয়ে নিবে। জিকিরের ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলিতে পাওয়া যায় দুটো। জিকির মানে কোরআন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত 14 নম্বর পাড়ার একবারে প্রথম পৃষ্ঠা, জিকির মানে যে কোরআন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই জিকির নামক কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণ করব আমি। এখানে জিকির মানে কোরআন। জিকিরের আরেকটি অর্থ মুফাসসিরিন کرام লিখেছেন জিকির মানে বিশ্বনবী, নবীজির হাদিস, নবীজির জীবন। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যিকরার রাসূলা, অর্থাৎ বিশ্বনবীর কথা বলা হয়েছে। তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন যারা আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার নবীর আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের প্রথম শাস্তি দুনিয়াতে দিব। দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমি তাদের পার্থিব জীবন সংকীর্ণ করে দিব। এটা হলো প্রথম শাস্তি। 2 নম্বরের শাস্তি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিবসে যারা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী হবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিবসে চোখ থাকার পরও অন্ধ করে তুলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল, আপনি কেন অন্ধ করে আমাদেরকে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন কোরআন দিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, তোমরা কোরআনও পড়নি, সুন্নাহও পড়নি। তোমাদের ব্যক্তি জীবনে না ছিল কোরআনের ছোঁয়া, না ছিল হাদিসের ছোঁয়া। তোমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, তোমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন না থাকার কারণে, সুন্নাহ না থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে তুলেছি। কারণ দুনিয়াতে উলামায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াতের জায়গাগুলিতে তোমাদেরকে ডাকতো কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনী সমাজ কায়েমের জন্য, কোরআন হিসাবে জীবন
যাপন করার জন্য তোমাদেরকে আহ্বান করত। তোমরা বলতে মোল্লা মৌলবি আলেম ওলামা, তোমরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ করতে, টিটকারি করতে। এমনও হতো ওলামায়ে কেরাম যখন কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে স্টেজগুলোতে যখন কোরআন সুন্নাহর বার্তাগুলো দেয়, এমনও ইসলামের মুনাফিক কুলাঙ্গার ছিল, মাইক টান দেয়, হুজুরের বিরুদ্ধাচারণ করে। এরকম একটা পরিবেশ ছিল কিনা বলেন, ছিল কিনা? এখন কি ওই পরিবেশ আছে? কি বলেন আছে? দীর্ঘদিন যারা কোরআনওয়ালাদেরকে নিয়ে আজেবাজে মন্তব্য করত, হামলা মামলায় জর্জরিত করছে, কোরআনওয়ালারা জেলখানা থেকে যেন বাহির না হয়, এই যাদের ষড়যন্ত্র ছিল। মজার বিষয় হলো আজ তারা আছে দেশে, মগর তাদের কোনো কর্তৃত্ব নাই। এক সময় কোরআনওয়ালাদের হাতে হ্যান্ডকাপ লাগায়া সুস্থ মানুষকে রিমান্ডের নামে হুইল চেয়ারে করে এক কোর্ট থেকে আরেক কোর্ট, কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করছিল 2 যুগ লাগেনি, মাত্র 100 যুগ। যাদের নামের লিস্ট করছে ওলামায়ে কেরাম, অমুক অমুক আলোচনা করতে পারবে না, অমুক অমুক বক্তব্য রাখতে পারবে না, 116 জনের লিস্ট করছে। যেই বেটায় লিস্ট করছে সেও অ্যারেস্ট হওয়ার পরে সিলেটের মাটিতে জনগণ এমন ধুলাই তারে দিয়েছে, কোরআন বিরোধী হলে, কোরআনওয়ালার বিরুদ্ধে হলে অবস্থা কি হয় তার 12টা বাজায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন বিমুখ হওয়া যাবে না, সুন্নাহ থেকে আপনার আমার জীবন গুঠানো যাবে না। শাস্তি দিবেন আল্লাহ 2টা। প্রশ্ন আপনারা করতে পারেন যে হুজুর, প্রথম শাস্তি দুনিয়াতে পার্থিব জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, এই কথাটার ব্যাখ্যা কি? কারণ আমরা তো দেখি আজ যারা কোরআনের হাফেজ, কোরআনের যারা আলেম, যারা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, তারাই তো পার্থিব জীবনে সংকীর্ণ। ইমামতি করে 10,000 12,000, মাদ্রাসায় পড়ায় 8,000 10,000, ভালো একটা বাড়ি নেই, মডেলের একটা গাড়ি নেই, তেমন কোনো টাকা পয়সা নেই, তারাই তো অভাব অনটনে চলে। পক্ষান্তরে যারা কোরআন পড়ে না, ধরে না, দুনিয়ার আয়েশ আরাম ইজ্জত সব তো তাদের হাতে। তাহলে কোরআনে বলা হচ্ছে জিকির নামক কোরআন, জিকির নামক রাসূলুল্লাহর আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে পার্থিব জীবন সংকীর্ণ হবে। আমরা তো দেখতেছি কোরআনওয়ালারা, সুন্নাহওয়ালারাই কষ্টে আছে। কোরআন বিরোধী যারা, সুন্নাহ বিরোধী যারা, তারা তো দুনিয়ার আরাম আয়েশে জীবন যাপন করতেছে। তাহলে এই আয়াতের অর্থ কি? ওলামায়ে কেরাম এই প্রশ্নের জবাব 2 ভাবে দিয়েছেন। নাম্বার 1, এখানে যেটা বলা হয়েছে দুনিয়ার পার্থিব জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, এর অর্থ হলো এই গাড়ি থাকবে একাধিক, বাড়ি থাকবে একাধিক, টাকা পয়সার অভাব থাকবে না। শুধু কোরআন সুন্নাহ না মানার কারণে এত সম্পদ থাকার পরেও দুনিয়ায় তারা শান্তি পাবে না। পক্ষান্তরে কোরআনওয়ালারা, সুন্নাহওয়ালারা, আলেমওয়ালারা বেতন পায় কম, তাদের সম্পদ কম, বাড়ি গাড়ি তেমন নাই, তারপরও মাশাআল্লাহ সমাজে নওগাঁ শহরে তাকায় দেখেন বড় বড় যারা ওলামায়ে কেরাম বেতন কম পেলেও, ওরা উপার্জন কম করলো, মাশাআল্লাহ পরিবার নিয়ে তারা বোঝা যায়, জানা যায়, দেখা যায় অনেক কোটিপতি শিল্পপতির তুলনায় এরা কিন্তু অনেক আরাম আয়েশের জীবন যাপন করে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, ফাইন্না লাহুম মাঈশাতান দনকা, এটার ব্যাখ্যা করা হয়েছে পার্থিব জীবন বলতে কবরীয় জগৎকে বোঝানো হয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোরআন আর সুন্নাহ যারা মানবে না, কবরীয় জগৎ তাদের সংকীর্ণ করে দেওয়া হবে। আপনারা বলেন কোরআনী শিক্ষা এটা কি প্রাইমারি স্কুলে আছে, ইংলিশ মিডিয়ামে আছে, হাই স্কুলে আছে, কলেজ ভার্সিটিতে আছে? এই নুরানি, হাফেজি, কওমি, এই দর্শে নিজামি, এই দেওবন্দি মাদ্রাসাগুলিতেই কেবলমাত্র কোরআনের সাবজেক্টটা পড়ানো হয়। এই যে আমার সামনে দেখতেছেন এতগুলো কোরআন, পোস্টারে লেখা আছে প্রায় 70 জন বাচ্চাকে আজকে কোরআন হাতে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তাদের হাতে দেওয়া হবে। আর 3 জন বাচ্চার মাথায়, হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হবে। এই কোরআনওয়ালার, এই নবীজির জীবন্ত মুআজিজা চলছে কেবলমাত্র মাদ্রাসাতে। অথচ এই মাদ্রাসাতে আজকে আমরা বাচ্চা পড়াই না। মারাও চিন্তা করে, বাবারাও চিন্তা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার যদি হয় অনেক টাকা পয়সা কামাবে, গাড়ি বাড়ির অভাব থাকবে না,
কথা ঠিক, তবে দুনিয়ায় কিন্তু শেষ না, পরকাল বলে আরেকটা জগৎ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জগতে বাড়ি গাড়ি অট্টালিকা দেখে যারা হাই হুতাশ করতেছেন, ওই কালে কাদের বাড়ি হবে? নবীজি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিবসে একজন কারিয়ে কোরআনকে আহ্বান করা হবে, একজন হাফেজে কোরআনকে ডাকা হবে, একজন আলেম মুফতি মুহাদ্দিসকে ডাকা হবে, আর বলা হবে তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। নিশ্চয়ই দুনিয়াতে যেরকম তরতিল সহকারে সুললিত কণ্ঠে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকেও তুমি কোরআনুল কারীম মধুর কণ্ঠে তেলাওয়াত করো। তুমি শুনে রাখো, তোমার বাসস্থান, তোমার আয়াতের পঠিত আয়াতের শেষ স্থান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন কোরআনুল কারীমে ৬০০০-এর উপরে আয়াত আছে। কেউ বলেন ৬২০৪টি, কেউ বলেন ৬২১৪, কেউ বলেন ৬২১৯, কেউ বলেন ৬২২৫। তবে আমাদের কাছে প্রসিদ্ধ হলো ৬৬৬৬ আয়াত আছে। ৬০০০-এর উপরে আয়াতগুলো যদি আমি বাদও দেই, একটা করে আয়াত পড়বে, অটোমেটিকভাবে জান্নাতের ভিতরে তার আলিশান টাওয়ারের ভিতরে একটা করে ফ্লোর, একটা করে তালা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, আজকে যারা অট্টালিকা তৈরি করে, আজ পর্যন্ত কেউ স্বর্ণের ইট ব্যবহার করতে পারে নাই, রূপার ইট ব্যবহার করতে পারে নাই। তবে হাফেজে কোরআন, হামেলে কোরআন জান্নাতের ভিতরে যেই বিশাল বড় টাওয়ারের মালিক হবে, এই ফ্লোরগুলিতে যেই ইট ব্যবহার করা হবে, ওলামায়ে কেরাম বলেছেন একটা ইট হবে স্বর্ণের, তবে আরেকটা ইট হবে রূপার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক একটা করে ইট স্বর্ণের, এক একটা করে রূপার। সেদিন বুঝে আসবে কার টাওয়ার, কার বাড়ি, কার ফ্ল্যাট, কার প্লট সব থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জগতেই শুধু খেলা হবে। খেলা বলে যারা ডাক দেয়, মাঠে ময়দানে কিন্তু তারা কেউ নাই। এখন জেলখানা থেকে বাইরে হয়, ওলামায়ে কেরাম মাঠে খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মাইক কারে নিবে এরকম কুলাঙ্গার একটাও নাই। যে কয়েকটা আছে বর্তমান সবগুলা খাসি করা, বান করা, তাদের মাজায় তেমন কোনো শক্তি নাই। সুতরাং ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, মাদেরকে বলি আমার কোনো আপত্তি নাই, তবে বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে দিয়া, এই নুরানি মাদ্রাসাগুলিতে দিয়া কমপক্ষে নুরানি কায়দা, আমপারা, কোরআন শরীফ, ইসলামের বেসিক বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেন, যেগুলো হলো মৌলিক শিক্ষা। কারণ এই মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় উজুর ফরজ কয়টি? জোরে বলেন উজুর ফরজ কয়টি? এটা মাদ্রাসায় পড়ানো হয়, স্কুলে কিন্তু পড়ানো হয় না। গোসলের ফরজ কয়টি? মাদ্রাসায় পড়া হয়। নামাজের ফরজ কয়টি? ওয়াজিব কয়টি? সুন্নতে মুআক্কাদা কয়টি? এগুলো মাদ্রাসায় পড়ানো হয়, স্কুলে পড়ানো হয় না। এই জন্য ধন্য ওই মাগুলো যারা বাচ্চা দিয়ে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মাদ্রাসায় দিয়ে যারা হাফেজ আলেম তৈরি করতেছেন, এই মাগুলো ধন্য। ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি, কারণ আমি বারবার ঘরের দিকে তাকানোর অর্থ হলো 8টা, মাত্র 3 মিনিট বাকি। একটা মা বাচ্চা পেটে আসলো, তার স্বামীটা মারা গেল, চিন্তা করছে এই বাচ্চা হলে আমি কি করব, কারণ বাচ্চা তো হবে এতিম। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার আমার তো সামর্থ্য নাই, নিয়ত করছে এটারে মাদ্রাসায় দিব। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার 1 মাস, 1 বছর, 2 বছর, 5-6 বছর যখন হয়, বাচ্চাটাকে নিয়ে এলাকার নুরানি মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলে, হুজুর এই বাচ্চাটাকে আপনি হাফেজ বানাবেন। হুজুর বলেন উদ্দেশ্য, কমপক্ষে আমি মা মারা গেলে আমার জানাজাটা পড়াবে, আমি আর মৃত্যুতে বাচ্চা আমার জন্য দোয়া করবে, এতটুকু আমার আশা। কথা বলে বাচ্চাটাকে ভর্তি করে নেয়। এবার বাচ্চাটাকে সামনে নিয়ে ওস্তাদ বলে বেটা পড়ো। ছাত্র বলে আমি কি পড়বো? কই বলো, আমি যা বলি তাই পড়ো। ওস্তাদ সবেমাত্র বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেবল শুরু করার পর ওস্তাদ এখনো তাসমিয়া পড়েনি। ছোট্ট বালক যেটা আজকে মাদ্রাসায় আসছে, বিসমিল্লাহ পড়ার পরে এক নিঃশ্বাসে সূরাতুল ফাতিহা শেষ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এরপরে সূরাতুল বাকারা শুরু করছে।
এটা শেষ হওয়ার পরে সূরা আলে ইমরান, এরপরে সূরা নিসা, এরপরে সূরা মায়েদা, এরপরে সূরা আনআম, এরপরে সূরাতুল আরাফ। এইভাবে পড়তে পড়তে 18 পারা মুখস্থ শোনাই দিয়েছে। ওস্তাদ চিন্তা করে, হাইরে ঘটনা কি, বাচ্চা আসলো সবে মাত্র প্রথম, এখনো তারে আলিফ বললাম না, বা তাসা শেখাইলাম না, কায়দা পড়লো না, আমপারা পড়লো না, 18 পারা মুখস্থ শোনাই দিল। তাহলে কি বাচ্চাটা হাফেজ? এবার তার মাকে ডাকছে, মাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তুমি কি আমার পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করেছো? কারণ তোমার বাচ্চা তো 18 পারার হাফেজ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না না, আমার বাচ্চা কোনো মাদ্রাসায় দেয়নি, এখনো কোরআন মুখস্থ করে নেই। ওস্তাদজি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, মনে হয় তুমি আমার সাথে ছলনা করছো, গোয়েন্দা করে বাচ্চাকে পাঠিয়েছো, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছো। আল্লাহর বান্দি বলে, না না, আমার বাচ্চা কেমনে করে 18 পারা মুখস্থ করলো আমার বুঝে আসে না, বিশ্বাস হয় না। আল্লাহর বান্দা ওস্তাদ ডাক দিয়ে বলে, বেটা তুমি তেলাওয়াত করো। মায়ের সামনে আবার তেলাওয়াত শুরু করছে, লোকমা বিহীন 1 পারা 2 পারা করে যখন শোনায়, পর্দার আড়ালে বসা মাটা হিজাব ভিজে যায়, চোখের পানি দিয়ে চোয়াল বেয়ে বেয়ে বুকটা সিনাটা ভিজে যায়। মনে মনে ভাবে, কেমনে করে বাচ্চা মুখস্থ করলো, সেও আশ্চর্য হয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তাহলে বলো তোমার বাচ্চা মুখস্থ করছে কেমনে করলো, তুমি ঘটনাটা একটু খুলে বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর, তবে আমার ঘটনা একটা মনে পড়ে গেছে। এই বাচ্চা যখন আমার পেটে ছিল, আমি মাটা রেগুলার কোরআন পড়তাম, কোরআন মুখস্থ করতাম। যেদিন আমার 18 পারা শেষ, সেদিন এই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখেছে। হতে পারে আল্লাহ তাআলা বাচ্চা পেটে রেখে কোরআন পড়ার কারণে আমি মার 18 পারা মুখস্থ হয়েছে। আল্লাহর ফজলে আল্লাহ পাক আমার গর্বের বাচ্চাটাকে 18 পারার হাফেজ বানাই দিয়েছে। এবার মা ডাক দিয়ে বলে, হুজুর, এর পিছনে আরেকটা কারণ আছে। এই বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় 2 বছর আমি মার স্তন থেকে দুধ পান করেছে। তবে মা বাচ্চা যেহেতু এতিম, তার বাবা নাই, যতবার বাচ্চাটাকে স্তনের দুধ পান করিয়েছি, ততবার আমি মা আগে উজু করেছি, এরপরে বাচ্চাটাকে স্তনের দুধ পান করিয়েছি। এইভাবে প্রায় 2টা বছর উজু করে বা উজু আমি বাচ্চাটাকে দুধ পান করিয়েছি। আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বলে, মা এই ফজলে, আল্লাহর ফজলে আল্লাহ তাআলা তার কোরআনটাকে, তার কিতাবটাকে বাচ্চাকে হাফজ করিয়েছে। পর্দার অন্তরালের মা বোনেরা, এমনও মা সমাজে আছে, বাচ্চাকে দুধ পান করাবে, উজু করা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করে এমন মহিলাও হয়তো আমাদের সমাজে অনেক আছে, যারা একবারও দিনে উজু করে না। কথা বলেন ঠিক কি না? নামাজের জন্য পর্যন্ত উজু করে না, সপ্তাহ যায়, মাস যায়, গোসলের ফরজ কয়টা এটাও জানে না। এই মাসআলাগুলো জানানো হয় দারুল ঈমান কিন্ডারগার্টেন মাদ্রাসায়। বাচ্চাদেরকে এখন যদি আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, উজুর ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, এমনও ছোট ছোট বাচ্চা আছে, হয়তো প্রদর্শনীতে দেখবেন 20টা 30টা 40টা পর্যন্ত হাদিস মুখস্থ করেছে, এমন বাচ্চা আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য এই মাদ্রাসাগুলো যত তৈরি হবে, যত চালু থাকবে, সমাজে কোরআনের ফেজা কায়েম হবে। এই জন্য মাদের কাছে অনুরোধ, বাবাদের কাছে অনুরোধ, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন ওয়ালা বানান। কারণ কোরআন বিমুখ হলে আমরা আমাদের সমাজ দেখতেছি, গত আগস্টের 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের সরকার চিটপাডাং হয়েছে, এখনো বৈষম্য চলছে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পার্লামেন্টের যত এমপি, একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া প্রায় এমপি মন্ত্রী দুর্নীতির লিস্ট আছে না নাই? কি বলেন, আছে না নাই? হিসাব করে দেখা গেছে তালা আছে, চাবি আছে, গোডাউনের ভিতরে কোনো মাল নাই, সব পাচার হয়ে চলে গেছে। বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে যত ওলামায়ে কেরাম পার্লামেন্টে গিয়েছে, একজনও দুর্নীতি বিরোধী অভিযানের আসামির কাঠগড়ায় তুলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্ডারগার্টেন নুরানি মাদ্রাসায় বাচ্চাগুলো কোরআন পড়ে, এরা যদি ডাক্তার হয়, প্রফেসর হয়, ব্যারিস্টার হয়, মাস্টার হয়, ওসিএসপি হয়, ডিসি হয়, এমপি মন্ত্রী হয়, পার্লামেন্টে যদি যায়, কমপক্ষে জনগণের টাকা চুরি করবে না, এটা সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সময় আসছে আওয়াজ তোলা। কোরআন শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে তা হবে না। কোরআন যেমনি ঘরে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রেও যেন কোরআনি ফেজা, কোরআনি নিয়ম চালু হয়। আল্লাহ যেন সেই মনসায় বাংলাদেশের এই জমিনকে কবুল করেন। সকলে বলেন আমিন। সকল ওলামায়ে কেরাম, সব ঘরানার ইমানদারকে যেন এক এবং নেক বানিয়ে এক প্ল্যাটফর্মে আসে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আমরা যেন আল্লাহর আসামের কাঠগড়ায় দাঁড় না হই। আমি সহ প্রত্যেকটি উপস্থিত জনতাকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।